সানফ্লাওয়ার অয়েল যেটাকে বলে, এটা হচ্ছে এই সূর্যমুখীর বীজের থেকে হয়। ভুট্টার ক্ষেত, এগুলো হচ্ছে ভুট্টা। এই হচ্ছে তরমুজের ক্ষেত। না ও পাকা একটা তরমুজ কাটতেছে, এই দেখেন লাল টকটকা। আমি এখন আসছি হচ্ছে তরমুজের ক্ষেত। গ্রীষ্মের শেষের দিকে, বর্ষার শুরু, তো এখন তরমুজ বেশি একটা ক্ষেতের মধ্যে নাই, কারণ ক্ষেতগুলো হলো বর্ষার সময় নষ্ট হয়ে যায় বৃষ্টির কারণে। তো আমি তবুও আসছি আপনাদের দেখানোর জন্য একটা তরমুজের ক্ষেতে। আর আমার আশেপাশের পরিবেশটা আপনাকে দেখাই। অসাধারণ একটা পরিবেশ। দেখেন বিস্তীর্ণ মাঠ, বিভিন্ন ক্ষেত আছে। এখানে হচ্ছে সূর্যমুখীরও ক্ষেত ছিল, এখন হয়তো বা নাই। আর এখন সূর্য মানে ডুবা ডুবা ভাব, তাই তবুও দেখাচ্ছি। এই যে সূর্যমুখী, সানফ্লাওয়ার অয়েল যেটাকে বলে, এটা হচ্ছে এই সূর্যমুখীর বীজের থেকে হয়। এই হচ্ছে সূর্যমুখী। আর আমি হচ্ছে এমন একটা ক্ষেতে ছিলাম, কিন্তু সূর্যমুখীগুলো ক্ষেতটা কাটা হয়ে গেছে। কিছু আছে টুকিটাকি যেগুলো হয়তো বা বীজের জন্য রাখা হয়েছে। আমি তেমন একটা ক্ষেতে আছি। আর সামনে হচ্ছে তরমুজের ক্ষেত, ভুট্টার ক্ষেত। এই হচ্ছে ভুট্টার ক্ষেত, বিস্তীর্ণ ক্ষেত। এই যে ভুট্টা এখনো মানে এই যে ভুট্টা, এগুলো হচ্ছে ভুট্টা। এই ছোট ছোট ভুট্টার মোচা আসতেছে। এই যে ভুট্টা, অনেক বড় একটা ক্ষেত। এই হচ্ছে তরমুজের ক্ষেত। এখন যেহেতু সিজন নাই, মানে এখন তরমুজের সিজনটা চলে যাচ্ছে, কারণ বৃষ্টির সময় এই দেখেন এই যে তরমুজ খানিকটা ছোট ছোট, কারণ এখন তো সিজন শেষের দিকে। আর বর্ষা যেহেতু শুরু, বর্ষায় হচ্ছে এই তরমুজ ক্ষেত হচ্ছে অতটা ভালো থাকে না। আর এই তরমুজের চাষে অনেক পরিশ্রম, অনেক খরচ ও ব্যয়বহুল। এই হচ্ছে দেখতেছেন এই যে ছোট ছোট তরমুজ, এটা হচ্ছে তরমুজ। এই তরমুজের ক্ষেতে আমি এখন দাঁড়িয়ে আছি। এই আশেপাশে হচ্ছে তরমুজ। আর এখানে বেশিরভাগ হলো বোমা পানি থাকা সত্ত্বেও তরমুজের ক্ষেত ভালো হয়। এই ক্ষেতটা হলো ওনার, উনি হচ্ছে এই ক্ষেতের মালিক। আপনি এই মানে এই ক্ষেতটা কতদিন ধরে করতেছেন? এই 3 মাস ধরে করতেছেন। মানে এখন কি সিজন তো শেষ? সিজন শেষ। মানে আপনি যখন তরমুজের ক্ষেত শুরু করছেন, এই প্রচুর পরিশ্রম না? এটা প্রচুর পরিশ্রম। মানে কেমন, কতদিন ধরে এই যত কৃষিকাজের ভিতরে আছে সবথেকে তরমুজের। আচ্ছা, পাকা তরমুজ চিনবো কিভাবে? ধরেন এই যে অনেকে পাকা তরমুজ আছে আপনার গাঢ় রংটা হালকা হলুদ হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, সাদাটি হলুদ হয়ে যায়, হইলে মনে করেন যে তরমুজ ছিলা যায়, যে তরমুজ। আর যে ওই যে তরমুজ নিয়ে যে হাতে বাড়ি দেয়, ওটাতে কিভাবে? ওটা দেখে মনে করেন যে ওর ভিতরে একটু ডেভেলপ করে, মনে করেন যে তরমুজ। আমি এখন একটা বড় সরো একটা তরমুজ ক্ষেতের মধ্যে আছি। আশেপাশে হলো তরমুজ, অনেক তরমুজ নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন নষ্ট, এই হচ্ছে তরমুজ নষ্ট। আমি পাকা একটা তরমুজ কাটতেছে, এই দেখেন লাল টকটকা।
দু ভাই কাটো কাটি দাও এই হচ্ছে মিষ্টি তরমুজ, এখনো খাইনি। তরমুজের ক্ষেতের মাঝখানে এসে তরমুজ খাচ্ছি। একদম তরমুজের ক্ষেতের মাঝখানে হলো তরমুজ, লাল টকটক। তরমুজের হচ্ছে 80% হলো পানি থাকে। আমি খাই না তো দাও খাবানা তাহলে খাবো।